নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে সোমবারের জন্য বাজার কি সত্যি বিস্ফোরক যেমন টাইটেলের মধ্যে আপনারা দেখেছেন, নাকি বাজারের মধ্যে অন্য কিছু হতে পারে। এই সপ্তাহটা কিন্তু মনে রাখবেন একটা ব্রেকআউট বা ব্রেকডাউন টাইপের সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারে। কিন্তু সোমবার দিনের জন্য যদি দেখেন টেকনিক্যালি ভাষায়, যদি নর্মাল বাজার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাজারের মধ্যে দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন, এটা কিন্তু পরিষ্কার। এবার যদি রেঞ্জ বাউন্ডের উপরে কিছু হতে হয় বা যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন বা বড় সড়ো গ্যাপ আপ হতে হয় এবং বড় সড়ো মুভমেন্ট হতে হয়, তার জন্য কিন্তু গ্লোবাল পলিটিক্স কিন্তু খেয়াল রাখবেন। যদি কোনো রকম সিচুয়েশন এমন তৈরি হলো যেখানে মারাত্মক কোনো বিস্ফোরণ হলো ইরান ইসরায়েলের মধ্যে কোনো একটা জায়গায়, সেখানে কিন্তু বাজারের মধ্যে প্রভাব পড়বে। মানে নিউক্লিয়ার যে শব্দটা শুনে থাকেন রোজ দিনই, এটা যদি কোনো রকম প্রয়োগ হয় ছোটখাটো, তাহলে কিন্তু বাজারের মধ্যে ভালো মতন প্রভাব পড়বে। সেটা কিন্তু টেকনিক্যালি আপনার ম্যাচ করবে না, কিন্তু বড় গ্যাপ ডাউনের সঙ্গে বাজারের মধ্যে কিন্তু দেখতে পারেন। এছাড়া কিন্তু নর্মালি যদি জায়গা দেখেন বাজারের মধ্যে মুভমেন্ট হিসাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তলার দিকের থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আস্তে আস্তে কিন্তু হতে পারে এবং রেজিস্ট্যান্স কোথায় কোথায় ফেস করতে পারে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। আমরা আজকের ভিডিওটা আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি এবং দেখার চেষ্টা করবো যে আলটিমেট এখান থেকে কি দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আলটিমেট অনেকবার এইখানে একটা সুইং লো হয়েছে, ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতে। তারপরে যদি সুইং লো দেখেন এইখানে একটা হয়েছে, তারপরে যদি সুইং লো দেখেন এইখানে হয়েছে, মানে সব আশপাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইখানে একটা হয়েছে, তারপরে যদি দেখেন ঠিক তার পাশেই একটা হয়েছে, তারপরে যদি দেখেন ঠিক এইখানটাতে হচ্ছে। তার মানে বাজারের মধ্যে যে সুইং লো গুলো হচ্ছে, তার মানে এই জোনটার মধ্যে হচ্ছে। তাহলে এটা একটা জোন যেটা তলার দিকে ব্রেক করা মুশকিল হয়ে পড়ছে, এইটুকু বুঝতে পারা যাচ্ছে। আর উপরের দিকে একটা জোন তৈরি করেছে যেখানেও হচ্ছে বাজারের মধ্যে এইখানে একটা সুইং হাই আছে, তারপর যদি দেখেন এইখানে একটা আছে, তারপরে যদি দেখেন ঠিক এই জায়গাটাতে আছে, তারপরেও যদি দেখেন এইখানে একটা আছে, তারপরেও যদি দেখেন এইসব জায়গায় ছোট ছোট হয়েছে, কিন্তু এই জায়গাটাতে মোটামুটি আছে। তাহলে এই যে জোন গুলো দেখতে পাচ্ছেন, তার মানে এইটা একটা স্ট্রং জোন যেখানে বাজার গিয়ে রেজিস্ট্যান্স ফেস করছে ঠিক এই জোনটার মধ্যে। তাহলে বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে আওয়ারলি চার্ট অনুযায়ী, যে এই এই ওপরের দিকে এই জায়গাটার মধ্যে কোনো না কোনো জায়গায় বাজার যাওয়ার পর এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারে, কখনো একটু আগে, কখনো এর মধ্যিখানে থেকে তলার দিকে পড়তে পারে। আবার তলার দিকে পড়তে পড়তে তলার দিকে যখন এই সব জোনের কাছাকাছি চলে আসছে, সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাকও হতে পারে, সেটাও কিন্তু আমরা বারবার দেখেছি। তাহলে আওয়ারলি চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশন একটা রেঞ্জের মধ্যে বহু দিন ধরে কিন্তু বাজার ফেসে আছে, প্রায় মে মাস থেকে পুরো। এবার এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা যেটা হচ্ছে বাজার বন্ধ করেছে 25,080, এই জায়গাটার কাছাকাছি, তো অলরেডি এই জোনটার মধ্যে পৌঁছে গেছে। এখান থেকেও কি উপরের দিকের জন্য মুভ কিছুটা হতে পারে? হ্যাঁ, হতেই পারে। জায়গা আছে এত দূর পর্যন্ত, যে সুইং হাইটা হয়েছে এই কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,200-220, এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার উপরের দিকের জন্য মুভ করলেও করতে পারে আওয়ারলি চার্ট অনুযায়ী। ক্লিয়ার? তো এখান থেকে আওয়ারলি চার্ট অনুযায়ী এতদূর জায়গা আছে। তো যদি বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হয়, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পারি, আবার এইসব জায়গা থেকে তলের দিকের জন্য আমরা পড়তে দেখতে পারি। কিন্তু তার আগে উপরের দিকের জন্যই সাস্টেন করার জায়গায় কিন্তু আছে বাজারের মধ্যে। সুতরাং এখান থেকে আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে পারি যে সোমবার দিন হয়তো পজিটিভে বন্ধ করলো সামান্য কিছু, যেটা হচ্ছে 25,130, 40, 50, 150, 200 এর কাছাকাছি বন্ধ করলো। তারপর থেকে দেখতে পারি আমরা সেলিং প্রেসার বা তলার দিকের জন্য মুভ দেখতে পারি। মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে, বা বাজারের মধ্যে ছোট ছোট মুভমেন্ট আপ সাইডে বা ছোট মুভমেন্ট ডাউন সাইডে হতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স কোথায় ফেস করছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। মোটামুটি রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি কিন্তু চলে গেছে, এইটুকুনি আওয়ারলি চার্টে বোঝা যাচ্ছে। এবার হচ্ছে আমরা 5 মিনিট চার্টের মধ্যে আসছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল ট্রেডিং সেট আপ হিসাবে যদি ধরেন, তাহলে কতদূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে। যদি বাজারের মধ্যে দেখেন যে সোমবার দিন গ্যাপ আপে হয়ে গেছে এবং 25,200-215 কাছাকাছি খুলে গেছে,
তাহলে এখানে কিছু করার নেই। মানে এখান থেকে ট্রেডিং সেটআপ তলা থেকে উপর পর্যন্ত যে মোমেন্টাম আসার কথা সেই মোমেন্টাম আপনারা দেখতে পাবেন না। সেক্ষেত্রে এখানে গ্যাপ আপ যদি খুলে যায় আলটিমেট কিন্তু কিছু করার নেই। তাহলে আমাদের হাত থেকে এই যে তলা থেকে উপরের দিকের জন্য ট্রেডিং স্ক্যাল্পিং আকারে মর্নিং এর ট্রেডিং সেটআপ সেটা কিন্তু মিস হয়ে যাবে। এবার গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের কারোর হাতেই নেই, বাজারের সিচুয়েশন অনুযায়ী কিন্তু করে। এখন গ্যাপ আপ গ্যাপ ডাউনটা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু রেঞ্জটা ছোট। বেশ কয়েকদিন আগে আপনার সাথে ভিডিওতে শেয়ার করছিলাম বেশ কিছুদিন চলবে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন 50-70 পয়েন্টের উপর আপনারা নিফটির ক্ষেত্রে দেখতে পাবেন, তাই কিন্তু হচ্ছিল। এখন কিন্তু ইন্ডিয়া বিক্স এর কারণে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হবে, ছোটখাটো কিন্তু হবে। মানে মুভমেন্ট গুলো দেখতেই পাচ্ছেন যে আলটিমেট কিন্তু এইখানে আগের দিন বন্ধ করেছে, এখানে গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকে জন্য টেস্ট করেছে। তার আগেও দেখতে পারেন এইখানে ক্লোজিং হয়েছে, তার তলায় গ্যাপ ডাউন হয়েছে, তারপরে মুভমেন্ট হয়েছে। এইগুলো কিন্তু একটু ছোট আকারে হয়ে গেছে। সুতরাং এটাও কিন্তু সেরকম সিচুয়েশন হবে, যদি গ্যাপ আপ হয়ও রিটেস্ট করতে আসবে। এই সুইং যদি আর ব্রেক না করে তাহলে উপরের দিকের জন্য যাবে, সেটা কিন্তু আইডিয়াল ট্রেড না হবে। আর যদি সেটা না করে একটা বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায় 25,200-220 কাছাকাছি, তাহলে আমাদের ট্রেডিং সেট আপ কিন্তু আপসাইডের দিকে মিস হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে বাজার হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, তাহলে কি খেয়াল রাখবেন? তাহলে খেয়াল রাখবেন কোন কোন সুইং গুলো ব্রেক করছে তলার দিকে। এটা একটা সুইং আছে যেটা হচ্ছে 25,000, 25-20 এই জায়গাটা। যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটাকেও ব্রেক করে দেয় তাহলে চেস করতে আসতে পারে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,970 এই জায়গাটার কাছাকাছি। তার মানে গ্যাপ ডাউনে খুললেও বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলেও এই সুইংটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাবে। ফাইনালি যদি এটাকেও ব্রেক করে দিয়ে তলার দিকে চলে তাহলে স্ক্যাল্পিং আকারে ট্রেড পেলেও পাওয়া যেতে পারে। কিন্তু যদি না পাওয়া যায় তাহলেও সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে এই জোনটার কাছাকাছি গিয়ে বাজার দাঁড়াচ্ছে কিনা, যেটা হচ্ছে 24,960, 65, 70 এই জোনটার কাছাকাছি দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়িয়ে যায় তাহলে এখান থেকেও বাউন্স ব্যাক হিসেবে উপরের দিকের জন্য আপনারা দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, উপরের দিকের জন্য চেস করেছে, করার পর এই সুইংটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 24,970, তাহলে কিন্তু এখান থেকে সেলিং প্রেসার আসবে এবং তলার দিকে টার্গেট হিসেবে আপনারা বুঝতেই পারছেন এই জোনটাকে কিন্তু টার্গেট করবে, যেটা হচ্ছে 24,800 থেকে 780 এই জোনটার মধ্যে টার্গেট করবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটা ব্রেক করেনি তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এবার ফ্ল্যাট খুলেও উপরের দিকের জন্য যেতে পারে। যদি দেখেন যে গ্যাপ আপে খুলে গেছে এই জোনটার কাছাকাছি, তাহলে কি করতে হবে? তাহলে এখানে দেখতে হবে যে আলটিমেট কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তাহলে উপরের দিকের জন্য, যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে তলার দিকের জন্য এই মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে প্রজেকশন লেভেল ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী যদি দেখি যে আলটিমেট প্যাটার্ন তৈরি হচ্ছে রিভার্সাল, তাহলে সেই অনুযায়ী কাউন্ট করার পর যেখানে ইন্টারডে ট্রেডিং সেটআপ অনুযায়ী তলার দিকে প্রজেকশন লেভেল হার্মনিক ক্লিয়ার যেটা আসা উচিত সেই জায়গাটা পর্যন্তই আমরা ড্র করব এবং টার্গেট হিসাবে রাখবো। সেই হিসাবেই সেলিং সেটআপ বসাবো। এবার যদি দেখি বাজারের মধ্যে নয়েজ চলে এসে তাহলে অপশন বাইং করলে কিন্তু প্রফিট পাবেন না, অপশন তখন সেলিং কিন্তু করতে হয়। যাদের কাছে ফান্ড নেই বা যারা নতুন আছেন অপশন সেলিং কিভাবে করবেন বুঝতে পারছেন না, তারা অ্যাভয়েড করবেন সেই জায়গাটা যদি নয়েজ চলে আসে। আর যদি নয়েজ না আসে তাহলে একটা সেলিং সেটআপ পাবো যদি রিভার্সাল প্যাটার্ন এখানে দেখতে পাই। আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাই তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। তখনও কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে। কাউন্ট করার পর দেখতে হবে যে আলটিমেট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে প্রজেকশন লেভেল। প্রজেকশন লেভেল মিনস হচ্ছে পিয়ারজেড লেভেল। তো পিয়ারজেড লেভেল যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই অ্যাকচুয়াল টার্গেট এবং সেইটা গিয়ে কিন্তু প্লে করতে হবে। এবার সেই প্লে করার সময় যদি দেখা যায় যে ডাইরেকশন ওয়াইজ হয়তো আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাচ্ছে কিন্তু অপশনের মধ্যে থিটার এফেক্ট চলে এসছে, যেখানে অপশনের প্রাইস সেরম ভাবে বাড়ছে না, মার্কেট বাড়ার সঙ্গে সঙ্গে সেরকম ভাবে মুভমেন্ট কিন্তু করছে না এবং খুব বেশি দ্রুত গতিতে বাড়ছে না, তাহলে কিন্তু সেখানে বাজারের মধ্যে আপনারা ট্রেডিং সেটআপে যদি অ্যাক্টিভেট করেন তাহলে পিন পয়েন্টে স্ক্যাল্পিং করতে হবে। এছাড়া একটু ওয়েট করে যদি ট্রেডটাকে ধরে হোল্ড করতে যান তাহলে আলটিমেট কিন্তু লস পাবেন, কারণ থিটার এফেক্ট থাকবে। পিন পয়েন্টে স্ক্যাল্পিং এর দিকে ছোটখাটো মুভ দেবে, তারপর আবার যেইকে সেই তলার দিকের জন্য মুভ করে যাবে বা প্রিমিয়ামটা ড্রপ করবে। এই সিচুয়েশন গুলো কিন্তু তৈরি হবে এবং সোমবার দিনের বাজারের মধ্যে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের একটা কিন্তু পরিস্থিতি দেখবেন এবং রেঞ্জ বাউন্ড টাইপের যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না, ছোটখাটো মুভমেন্টের আশা করছি। যেমন যদি দেখি যে
তলার দিকে এই সুইংটা যদি ব্রেক না করে তাহলে উপরের দিকে চলে যেতে পারে। যদি গ্যাপ অফ থাকে খোলার পরে এই জায়গাটার কাছাকাছি যদি দেখি যে রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, আলটিমেট এখান থেকে একটা সলিড শর্টের একটা পজিশন দাঁড়াতে পারে। আবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, এই সুইংটাকে ব্রেক করে দিল, তাহলে তলার দিকে এই জায়গাটা থেকে দেখতে হবে যে আলটিমেট সাপোর্ট নিচ্ছে কিনা। যদি সাপোর্ট নিয়ে নেয়, আলটিমেট এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেই জায়গাগুলো দেখে দেখে কিন্তু ট্রেডিং সেট আপ হতে পারে। মোটামুটি আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী এই জোনটার কাছাকাছি টার্গেট করতে পারে, যেটা হচ্ছে 25,220 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করতে পারে। এরপর যদি বাজারকে উপরের দিকের জন্য চলতে হয়, তাহলে কিন্তু আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী এক্সটেনশনে চলবে। নয়তো এই জায়গাটার কাছাকাছি যাওয়ার পর আলটিমেট আস্তে আস্তে করে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হতে পারে। তো এই সিচুয়েশন হয়ে আছে বাজারের মধ্যে। আপনার সাথে পুরোটাই ডিসকাস করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেটআপটাকে প্ল্যান করি। এটা হচ্ছে মর্নিং এর জন্য। এরপরে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে, সেটা কিন্তু বললাম। কিন্তু আলটিমেট যেরকম সিচুয়েশন আপনারা মার্কেটের মধ্যে, লাইভ মার্কেটের মধ্যে দেখতে পাবেন, সেই অনুযায়ী সেকেন্ডটায় কিন্তু প্ল্যান করতে হয় এবং প্রজেকশন লেভেল ইন্টারডেতেই কাউন্ট করতে হয়। তারপরেই কিন্তু টার্গেট কিন্তু আসে। সেই জায়গাগুলো কিন্তু না বুঝে ট্রেড কিন্তু করা যায় না। তাই টেকনিক্যালটা শিখুন। বারবার একটা কথাই বলি, টেকনিক্যালটা শিখুন, বুঝুন যে বাজারের মধ্যে গতি মতি কি আছে, সেই অনুযায়ী দেখুন যে ব্রেকআউট অরিজিনালি হবে কি হবে না, ব্রেকডাউন অরিজিনালি হবে কি হবে না, এই সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে কিনা, বাজারের মধ্যে রেঞ্জ কিরকম ভাবে কাজ করে। প্রত্যেকটা দিন আপনাদের সাথে কিন্তু আগাম রেঞ্জ শেয়ার করে দিই। কোন দিন রেঞ্জ বাউন্ড হবে, কোনোদিন বোথ সাইড মুভমেন্ট হবে, কোনোদিন মোটামুটি মুভমেন্ট পাবেন, কোনোদিন ট্রেন্ডিং মুভমেন্ট পাবেন। যেদিন যেদিন যেমন থাকে সেরকম আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে হয়তো এক একদিন ভুলও হয়ে যায় ক্যালকুলেশনে, কিন্তু আলটিমেট কিন্তু যেই জায়গাগুলো দেখতে পান সেগুলো হচ্ছে ওভারঅল অনুযায়ী কি টেকনিক্যালের একটা পার্ট। এবার এর সঙ্গে যদি দেখেন যে জিও পলিটিক্সে কোনো রকম বিশাল বড় কিছু আপডেশন হয়ে গেছে, তাহলে কিন্তু কিছু করার থাকে না। সেখানে বাজারের সেন্টিমেন্ট কাজ করে। তো সেই সেন্টিমেন্ট অনুযায়ী আপনাদের বুঝতে হয় যে আলটিমেট ট্রেডিং সেটআপ কিভাবে ওপেন করবেন। যদি বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায়, তারপর যদি বাজার চলতে না পারে, তাহলে সেইখানে রেঞ্জের মধ্যেই থাকবে। সেই বাজার যতক্ষণ না রেঞ্জটাকে ব্রেক করছে বা নেক্সট ডে আছে, ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কোনো রকম মুভমেন্ট হয় না, একই জায়গার মধ্যে থাকতে থাকে। সুতরাং সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হয়। আবার গ্যাপ ডাউনের ক্ষেত্রেও তাই। আবার যদি গ্যাপ ডাউন করার পরও যদি বাজারের মধ্যে মুভমেন্ট থাকে বা গ্যাপ আপ করার পরও বাজারের মধ্যে মুভমেন্ট থাকে, তাহলে সেই ট্রেডগুলোও কিন্তু প্যাটার্ন ওয়াইজ করা যায়। সেইগুলোকে কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হয়। কারণ বুঝতে হবে যে অপশন গ্রিড কি, যেমন থিটা, ডেল্টা, ভেগা, গামা, এইগুলো যেমন থাকে বাজারের মধ্যে, তো এর প্রপার ব্যাখ্যাগুলো জানতে হবে যে আলটিমেট কে কোন দিকে থাকে, কে কিরম ভাবে চলে। তো অপশন চেন যেমন ভাবে দেখেন, সেই চেনটা দেখার পদ্ধতিটাও আপনাদের কিন্তু আশা করি ভুল। জানি না কে কজন কিরম ভাবে শিখেছেন, কিন্তু নর্মালি যারা দেখেন তারা হচ্ছে ওপেন ইন্টারেস্ট দেখেন, তার সঙ্গে সঙ্গে স্ট্রাইক প্রাইস দেখেন, ওয়াই কোথায় বেশি আছে দেখেন, সেই অনুযায়ী কিন্তু তারা ডিসাইড করেন লেভেলটা। আলটিমেট কিন্তু সেটা না। সেই লেভেলে বসে কি দেখাচ্ছে এবং ক্যালকুলেশন করে কি বেরোচ্ছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, এগুলো টেকনিক্যালি পার্ট, এগুলো হয়তো আপনার সাথে চর্চা এখানে এরকম ভাবে করা সম্ভব না, এগুলো ক্লাসের মাধ্যমেই হয়। যারা যারা মানে শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে চ্যানেলের, তো ওখানে গেলে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে আলটিমেট প্রসিডিওর কি। আর যারা ফোনে কথা বলতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।